গুড মর্নিং। আজ আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বলা যেতে পারে ভোর 4টের সময় উঠে সারা রাত ঘুম হয়নি, একটা টেনশন তো কাজ করছে। আজকে যাব বেশ কিছু ব্লাড টেস্ট, বেশ কিছু টেস্ট অনেক লিখে দিয়েছে ডাক্তার, তো সেই টেস্টগুলোই করাতে যাব আজকে। তো সেই জন্য আজকে অনেক ভোর ভোর উঠে পড়েছি, কিন্তু যেহেতু ভোরের আলো ফোটেনি বলে সেই জন্য ব্যালকনিতে তখন আসতে সাহসও হচ্ছিল না। তো যাই হোক, সকাল 6টা বাজতেই তখন ভোরের আলো ফুটতেই একটু ব্যালকনিতে এসে এদিক ওদিক দেখলাম, তো বাইরে ভালোই ঠান্ডা পড়েছে। তো আজকে সেই ব্লাড টেস্টগুলোই করাতে যাব। আর এদিকে আমার গাছটাও যেন ধুলো পড়ে যাচ্ছে, ছোট্ট একটা মানি প্ল্যান্ট রেখেছিলাম, তো সেই গাছটাও দেখলাম কীরকম বড় হচ্ছে। আর এদিকে আমার নতুন যে গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, আরও বেশ কিছু গাছ লাগিয়েছিলাম, বাকি গাছগুলো ঠিক মতন বেঁচে উঠতে পারছে না। এই গাঁদা গাছটাই একমাত্র এই বছরের সিজনে, শীতের সিজনে এই গাছটাই একমাত্র অবশিষ্ট বেঁচে রয়েছে। তো চলো আজকে যাওয়া যাক। সকাল সকাল উঠে পড়েছি, আজকে সারাদিনের গল্প। সারাদিন আজকে হসপিটালেই কাটবে, বাইরেও ভালোই ঠান্ডা পড়েছে। তো আমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে পড়ি। তো যাই হোক, সকাল সকাল পুজো দিয়ে রেডি হয়ে যাচ্ছি, যেহেতু আমাকে 8টা থেকে 8:30টার মধ্যে আমাকে হসপিটালে পৌঁছাতে বলেছে। কলিঙ্গ হসপিটালেই যাব, ওখানে আমি আগের দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আজকে অনেকটাই ভিড় রয়েছে, তো আমাকে বলেছিল একটু আর্লি চলে আসতে। সেই জন্যই তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুজো সেরে আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি। জানি না আজ সারাদিনটা কেমন কাটবে, মনে তো একটা ভয় কাজ করছি। তো চলো বেরিয়ে পড়া যাক। আমার ঘরের থেকে যেহেতু হসপিটাল অনেকটাই কাছে, আমার ঘর থেকে প্রায় 5 মিনিট মতন সময় লাগে, তো আমি স্কুটি নিয়েই বেরোবো। তার জন্যই এত তোড়জোড় চলছে, কারণ সকালবেলা বাইরে ভালোই ঠান্ডা থাকে, আমার ঘরে তো ভালোই ঠান্ডা, বাইরেও ভালোই ঠান্ডা। এদিকে আমার শরীরটাও ভালো নেই, খুব জোর ঠান্ডা লেগেছে, সর্দি কাশিতে একদম ভরপুর। জানি না টেস্ট রিপোর্ট কীরকম আসবে, অ্যাবনর্মাল আসবে না নর্মাল আসবে, সেই ভয়ও একটা কাজ করছে। অনেক দিন পরেই এতগুলো টেস্ট করাতে যাচ্ছি, প্রায় একটা দুটো নয়, প্রায় অনেকগুলোই টেস্ট আজকে হবেই। বলা যেতে পারে সারাদিনের গল্প। তো সেই জন্যই পরিপাটি হয়ে তৈরি হয়ে নিচ্ছি, যেহেতু যাতে হাওয়া বাতাস যাতে না লাগে। স্কুটি নিয়ে যেহেতু যাব, তো আর বাইরে ভালোই ঠান্ডা। ফাইনালি চলে এলাম কলিঙ্গ হসপিটালে। আর রাস্তা যেহেতু ভালোই ফাঁকা, সকালবেলা তো ফাঁকাই থাকে, স্কুটি চালাতে কোনো অসুবিধা হয়নি, 5 মিনিটের মধ্যেই চলে এলাম। আর এখানে আসার সঙ্গে সঙ্গেই রিসেপশন, গ্রাউন্ড ফ্লোরে কার্ডিওলজি ডিপার্টমেন্ট, সেখানে গিয়ে কথা বললাম। ওখানেই আমাকে যেতে বলেছিল, দেখা করতে বলেছিল। তো রিসেপশনে গিয়ে ওখানে যেহেতু আমি প্রথমবার এখানে আসিনি, এর আগেও আমার রেজিস্ট্রেশন ছিল বলে আমাকে আলাদা করে আর ফর্ম ফিল আপ করতে হয়নি। তো আমি পেমেন্ট করে যে টেস্টগুলো করাবো সেগুলো পেমেন্ট করেই আমাকে নিয়ে চলে গেল ব্লাড কানেকশনের জন্য, ব্লাড দিতে হবে। একটা ভয় যেন মনের মধ্যে কাজ করছিল যে কি হবে। তো যাই হোক, গেটে ঢোকার মুখেই জগন্নাথ দেবকে স্মরণ করেই এগিয়ে গেলাম। আমার ব্লাড দেওয়া হয়ে গেছে, খালি পেটে যে ব্লাডগুলো দিতে হবে সেই ব্লাড আমার দেওয়া হয়ে গেছে। এবার আমাকে নিয়ে যাচ্ছে এক্স রে ডিপার্টমেন্টে, এক্স রে করানোর জন্য। তো এক্স রে হবে, তারপর আলট্রাসাউন্ড হবে, অনেক টেস্ট আছে, তো সারাদিনেরই গল্প। তো সেখানেই আমাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। আর সত্যি কথা বলতে এতদিন আমি পেশেন্টদেরকে বোঝাতাম, আজকে যেন আমার নিজের মধ্যে, আমি যেগুলো জানি যে এগুলো কী প্রিপারেশান আছে, তারপরেও যেন মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে কীভাবে কী হবে না হবে, কীরকম কী রিপোর্ট আসবে, সেটাও একটা মনের মধ্যে ভয় কাজ করছিল। এক্স রে হয়ে গেল, এবার আমাকে ওয়েট করতে বলছে যে আলট্রাসাউন্ড হবে। আলট্রাসাউন্ডে 2টো টেস্ট আছে, সেই জন্য ডক্টর আসা পর্যন্ত তো আমাকে ওয়েট করতে হবে। আর এদিকে এখানে একজন আমার চেনা লোকের সঙ্গে দেখা হয়ে গেছে, যে তার সঙ্গে যে ভালোভাবে কথা বলবো সেটাও আমার কথা বলার ইচ্ছা ছিল না, এতটাই মনের মধ্যে একটা ভয় কাজ করছে। এবার আমাকে ডেকেছে আলট্রাসাউন্ডের জন্য, এবার আমার আলট্রাসাউন্ড হবে। অবশেষে খালি পেটের যা যা টেস্ট ছিল সব টেস্ট মোটামুটি কমপ্লিট। তো এবার আমায় নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু খাবার পরে যে টেস্ট আছে, তো এখানেই এনারা খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আমায় ক্যান্টিনে নিয়ে গিয়ে বললো যে এখানেই তুমি খাবার দাবার খেয়ে এখানেই তুমি ওয়েট করবে, আমরা এসে নিয়ে যাব। তো খাবারের এদের সুব্যবস্থা ছিল, খুব সুন্দর ব্রেকফাস্ট দিয়েছে। তো আমিও তাড়াতাড়ি করে খাবারগুলো খেয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমাকে এর পরে আবার টেস্টগুলো আছে, যেহেতু অনেকগুলোই টেস্ট আছে। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়া হলো, আমাদের কিছু অডিওমেট্রি টেস্ট হবে। তো সেই অডিওমেট্রি টেস্ট হওয়ার পরে আমাকে বললো তুমি এখানে ওয়েট করবে। তো ওয়েট করছিলাম, ওয়েট করার পরে আরও বেশ কিছু টেস্ট, পিএফটি, যা যা রুটিন চেক আপ আছে সেই টেস্টগুলোই হচ্ছে। তো হওয়ার পরে প্রায় 1টার মধ্যে আমার বেশ কিছু টেস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাকে বললেন যে ওনারা যে তুমি এবার বাড়ি চলে যেতে পারো। তবে হ্যাঁ, এখানে আসার পরে যেটা দেখলাম, এনাদের ম্যানেজমেন্ট সত্যি খুবই ভালো। আমি যখন থেকে এসেছি আমাকে এনারা খুব সুন্দরভাবে ফলো আপে রেখেছেন, কোথায় কীভাবে যেতে হবে, কীরকমভাবে কোঅর্ডিনেট করতে হবে, সবটাই এনারা আমাকে ফলো আপে রেখেছেন। প্রথমে তো আমার একটা ভয় কাজ করছিল যে একা এসেছি, কীভাবে কী হবে না হবে। তো
সেটা একটা ভয় কাজ করছিল, সেটা আমার কোনো রকম অসুবিধা হয়নি, এরা আমাকে সব রকম গাইড করেছেন। তো সব টেস্ট কমপ্লিট করে 1টার সময় আমি বেরিয়ে গেলাম। তারপর আমার কিছু কাজ ছিল ব্যাংকে, তো সেই ব্যাংকের কাজ সেরে চলে গেলাম। তো ঘরে একটুখানি খাওয়া দাওয়া করে লাঞ্চ সেরে আবার আমাকে ওনারা ডাকলেন 3:30-র সময়। এদিকে আমার 3:30-র আগেই মানে 3:30-র সময় যাওয়ার সময় আমার এদিকে স্কুটির তেল শেষ হয়ে গেছে। তো স্কুটির তেল তো ভরতেই হবে, তো স্কুটির তেলটা ভরে নিলাম। ভরে নিয়ে তারপর আমি আবার চলে গেলাম কলিঙ্গ হসপিটালে। তো ওনারা আমাকে বললেন যে আরও বেশ কিছু টেস্ট বাকি আছে, মানে ডক্টর কনসালটেশন, ডেন্টাল কেয়ার, এগুলো সমস্ত কিছু বাকি রয়েছে। তো সেই টেস্টগুলো করার জন্য আবার ওয়েট করলাম। তো এবার তারপর আমাকে ওয়েট করতে বললেন। সব টেস্ট হওয়ার পরে আমাকে সমস্ত রিপোর্ট হাতে ধরিয়ে দিলেন। তবে হ্যাঁ, এখানে আই চেক আপ করাতে গিয়ে উনি আমাকে বললেন যে আমার একটা মজার বিষয়, আমাকে বললেন যে তোমার কাজল পরা বারণ। আর যা যা রিপোর্ট আসলো ডাক্তার দেখার পর যেটা বললেন যে রিপোর্টে তো বেশ অনেকটাই উল্টোপাল্টা রিপোর্ট এসেছে, জানি না, অনেকটাই টেনশনের বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। বুঝতেই পারছি বয়স বাড়ছে, তাই শরীরে অনেক রকম রোগেরও আনাগোনা দেখা দিয়েছে। তো এখন সবটাই মেনটেনের মধ্যেই থাকতে হবে, সব কিছুই কন্ট্রোল করতে হবে। এদিকে কোলেস্ট্রল ধরা পড়েছে। তবে হ্যাঁ, সুগার যেটা আমার জুলাই মাসের দিকে মানে জুন মাসের দিকে যে সুগার আমার 128 ধরা পড়েছিল, সেটা অনেকটাই কন্ট্রোল হয়েছে। এখন বর্ডার লাইনে আছে, মানে 106 আছে। তো সেটা অনেকটাই কন্ট্রোল হয়েছে। কাজ সেরে আজকে সারাদিনটাই হসপিটালে কেটে গেল। সকাল 8টার সময় এসেছিলাম, মাঝখানে কিছুক্ষণের জন্য 2 ঘন্টার জন্য ঘরে গিয়েছিলাম। এখন সন্ধ্যে 6টা বাজে, ঘরে চলে আসলাম। আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। মনে একটা ভয়ও চলে এলো, কারণ সব কিছুই রেস্ট্রিকশন করে দিয়েছে ডাক্তার। আর ডাক্তার আমাকে অনেক কিছু সাজেশনও দিলেন। এদিকে আমার দাঁতের অবস্থাও খুবই খারাপ, দাঁতটা নিয়েও ডাক্তার বললেন তোমাকে খুব সাবধানে থাকতে হবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়।